আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, সেটা হলো ইস্তিগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক 100 বারের অধিক ইস্তিগফার পাঠ করি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরাও বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করো। অতএব যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইস্তিগফার পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, এরপরেও কেন পড়েছেন? যে আমার সাহাবারা তারা যেন পড়ে, তারা যেন আমারটা দেখে তারা যেন বেশি বেশি পরিমাণে পড়ে, এবং তারা যেন শয়তানের ওয়াসওয়াসা দেখে তারা যেন বাঁচতে পারে। কারো অন্তরে যখন কেউ যখন কোনো গুনাহ করার পর তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, সে যখন আরও একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে আরও একটা কালো দাগ পড়ে যায়, সে যখন আবার গুনাহ করে তার অন্তরের মধ্যে আরও একটা কালো দাগ পড়ে যায়, আবার একটা গুনাহ করে, এরকম গুনাহ করতে 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 এক সময় তার অন্তরটা একদম অন্ধকার হয়ে যায়। তার কাছে দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, অর্থাৎ ইসলামের পথে থাকতে হলে মানুষের যেই কাজগুলো করতে হবে ওগুলো তার কাছে ভালো লাগে না। ইসলামের কথা, দ্বীনের কথা, কোরআনের কথা শুনলে তার জ্বালাপোড়া শুরু হয়ে যায়, তার শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, তার কাছে আর ভালো লাগে না, এগুলো শুনতে মনে চায় না। এর কারণ একটাই, সেটা হলো তার অন্তরটা অন্ধকার হয়ে গেছে। শয়তান এমনভাবে ধোঁকা দিয়েছে, তার অন্তরটা, সে খারাপ কাজ করতে 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 গুনাহ করতে 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 তার অন্তরটা কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে। এই জন্য তার কাছে আর দ্বীনের কথা, ইসলামের কথা, নামাজের কথা, হজের কথা, যাকাতের কথা, অর্থাৎ দ্বীনের মধ্যে, দ্বীন ইসলামের গণ্ডির মধ্যে থাকতে হলে যে কাজগুলো করতে হবে এই কাজগুলো তার করতে মন চায় না, কারণ তার অন্তরটা অন্ধকার। তাহলে অন্ধকার এগুলো থেকে বাঁচার জন্য কি করতে হবে? ইস্তেগফার পড়তে হবে। আপনি যদি ইস্তেগফার পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরটা সাফ করে দেবেন, পরিষ্কার করে দেবেন। আয়না পরিষ্কার থাকলে, যেভাবে পরিষ্কার থাকলে চেহারাটা যেভাবে সুন্দরভাবে দেখা যায়, অর্থাৎ আয়নার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরটা নাজিফ করে দেবেন, পরিষ্কার করে দেবেন, ক্লিন করে দেবেন। এই জন্য দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, তোমরাও ইস্তেগফার পাঠ করো, কারণ আমি দৈনিক 100 বারের অধিক ইস্তেগফার পাঠ করি। আপনি ইস্তেগফার অনেক ফজিলত রয়েছে। যেমন আপনার শরীরে শক্তি নাই, আপনি কাজ করতেছেন, অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, কৃষি কাজ করতেছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন, এখন আপনি কি করবেন? ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করলে আপনার শরীরের মধ্যে শক্তি চলে আসবে। এখন আপনি ধরেন 1 গ্রাম থেকে আরেক গ্রাম হেঁটে যাবেন, অনেক রাত হয়ে গিয়েছে, গাড়ি চলে গিয়েছে, এখন আর গাড়ি নাই, এখন আপনার বাসায় যেতে হবে, এখন আপনি হেঁটে যাবেন, কিন্তু আপনার শরীরে তেমন শক্তি নেই, শরীরটা ক্লান্ত, তখন আপনি কি করবেন? ইস্তেগফার পাঠ করবেন। ইনশাআল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দরভাবে সহি সালামতে আপনার বাড়ি যেতে পারবেন সুন্দরভাবে, এবং বিনা কষ্টে আপনি সুন্দরভাবে যেতে পারবেন। অর্থাৎ আপনার শরীরের মধ্যে আপনার শক্তি চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছে, হে আল্লাহ, আপনার সম্মানের কসম, আপনার মহত্বের কসম, আপনার বরত্বের কসম, আমি আপনার একটা বান্দাকেও জান্নাতে যেতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইবলিস তুই শুনে রাখ, আমার সম্মানের কসম, আমার মহত্বের কসম, আমার বরত্বের কসম, আমার সন্তান, আমার বান্দারা যখন গুনাহ করবে, আমার বান্দারা যখন তোর পথে চলবে, ওই অবস্থায় যদি আমার বান্দারা আমার কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, আমি আমার বান্দাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেব। তাহলে শয়তান আল্লাহর কাছে বলেছে, আপনার সম্মানের কসম, মহত্বের কসম, বরত্বের কসম, আমি আপনার একটা বান্দাকেও আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, হে শয়তান, ইবলিস তুই শুনে রাখ, আমার বান্দা যখন তোর পথে চলবে, আমার বান্দা যখন তোর আয়ত্তে চলে যাবে,
অর্থাৎ তোর আদেশে যখন আমার বান্দা চলবে, ওই তোর পথে চলা অবস্থায় যদি আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে পারে, খাঁটি দিলে তওবা করতে পারে, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেব। দেখবো তুই কিভাবে আমার বান্দাকে তোর পথে নেস, দেখবো তুই কিভাবে আমার বান্দাকে আমার জান্নাত থেকে ফিরিয়ে তোর জাহান্নামের মধ্যে নেস। দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রস্তুত আমাদেরকে ক্ষমা করার জন্য, কিন্তু আমরা প্রস্তুত না। আমরা সেই শয়তানের পথে হাঁটতেছি, আমরা খারাপ কাজ করতেছি, শয়তান আমাদেরকে যা নির্দেশ দিতেছে আমরা তাই করতেছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছে তা করি না। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন আমরা শুনেও না শোনার ভান ধরি। আমরা কি করি? আমরা মিথ্যা মনে করি। দর্শক, কোরআন সত্য, কোরআনে আল্লাহ যা বলেছেন সকল কিছু সত্যের মানতেই হবে। আপনি বিশ্বাস করেন আর না করেন তাতে কিছু আসে যায় না, কারণ সত্য এটা। এই জন্য সকলের কাছে অনুরোধ, আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করব। আমরা তো সকলেই জানি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির ঘটনা অনেকেই জানি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করার জন্য বের হলেন। তিনি বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করলেন। ওই সময় তো কোনো যানবাহন ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাঁটতে একটা সময় সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের নামাজ আদায় করবেন, দেখতেছেন কোথাও একটা মসজিদ পাওয়া যায় কিনা। দেখলেন একটা মসজিদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন এবং সেখানেই এশারের নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর তিনি মসজিদে অবস্থান করলেন। মসজিদের যিনি খাদেম রয়েছে তিনি বললে, আপনাকে তো চিনি না, আপনি এখানে কি করেন? তিনি বলল, ও ভাই, আমাকে এই রাত্রটা তুমি আমার এখানে থাকতে দাও, অবস্থান করতে দাও। আমি আগামীকাল ফজরের জামাতের এখানে মুসল্লি, ফজরের নামাজ আদায় করে আমি চলে যাব। খাদেম বলল, না না, মসজিদে থাকা যাবে না, মসজিদ থাকার জায়গা নয়, মসজিদ থেকে বের হয়ে যান, অন্য কোথাও চলে যান, মসজিদে থাকা যাবে না। বা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক জোরাজুরি করেও পারলেন না, মসজিদ থেকে বের করে দিলেন। কনকনে শীতের রাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে থাকলেন শীতের মধ্যে, কনকনে শীত। কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা বাজার, দেখলেন ওখানে একটা রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ও ভাই, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি আজকে রাত্রটা তোমার এখানে তোমার দোকানে কাটাতে চাই। তখন ওই যুবক রুটি বিক্রেতা বললেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, আপনি অবশ্যই এখানে থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই, কোনো চিন্তা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খুশি হয়ে তার এই চুলার পাশে বসে থাকলেন। যেহেতু কনকনে শীত, চুলার পাশে বসে আগুন পোহাতে লাগলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা জিনিস লক্ষ্য করলেন, যুবক রুটি বিক্রেতা যখন রুটি বিক্রি করার সময় দেখলেন তিনি যখন রুটির খামির বানায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। কি পরে জোরে বলেন? তখন পরে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি চুলায় দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন চুলা থেকে উঠায় তখন পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন ক্রেতার কাছে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ক্রেতার কাছ থেকে যখন টাকা নেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। টাকা যখন বাক্সের মধ্যে রাখে, ডয়ের মধ্যে রাখে, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর
ওই যুবককে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? আমি আশ্চর্য হয়ে গেলাম তোমার বিষয়টা দেখে, তুমি এত ইস্তিগফার কেন পড়ো, এত আস্তাগফিরুল্লাহ কেন পড়ো, এর মধ্যে কি রয়েছে, কি পেয়েছো তুমি এর মাধ্যমে, কেন পড়ো? তখন যুবক রুটি বিক্রেতা বললেন, হুজুর আমি সারাদিন নেক আমল করতে পারি না, আমি সারাদিন রুটি বিক্রি করি, রুটি বিক্রয় ব্যস্ত থাকি, সারাদিন রুটি বিক্রি করি, ভালো কোনো নেক আমল করতে পারি না, কিন্তু এই ছোট্ট নেক আমলটা আমি করার চেষ্টা করি সদা সর্বদা সবসময়। এবং এই ইস্তেগফার পড়ার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সকল কিছু দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাই নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সকল কিছু দিয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাহলে তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন? মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয় এটা আমাদের সকলের মনে রাখতে হবে। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যেই দোয়াই করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াই কবুল করেছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল দোয়া কবুল করেন না, এরকম যায় না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যেই দোয়াই করেছেন, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। যুবক রুটি বিক্রেতা বললেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা দোয়া কবুল করে নাই, আমি একটা দোয়ার ফল এখনো পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আবারও আশ্চর্য হয়ে গেলেন, সেই জিনিসটাকে সকল দোয়া কবুল করলেন কিন্তু একটা দোয়া কবুল করলেন না, তাহলে সেই দোয়াটা কি হতে পারে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, তাহলে সেই দোয়াটা কি? তুমি আল্লাহর কাছে কোন দোয়াটা করছিলা? রুটি বিক্রেতা বললেন, আমি আল্লাহর কাছে সকল দোয়াই কবুল করেছি, কিন্তু একটা দোয়া আমি কবুল পাই নাই, সেটা হলো এ জামানার সবচেয়ে বড় মুজাদ্দিদ, এ জামানার সবচেয়ে বড় মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আমার জীবনের অনেক ইচ্ছা ছিল, আমার জীবনের অনেক ইচ্ছা ছিল তার সাথে দেখা করার, আমার জীবনে অনেক ইচ্ছা ছিল তার সাথে দেখা করার, তার সাথে একটু মোলাকাত করার, তার সাথে একটু মুসাফা করার, কিন্তু এই দোয়াটা এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কষ্ট করে আমার কাছে যাওয়া লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দুয়ারে নিয়ে এসেছেন। এই জন্য তাহলে কি করেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে কি করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কষ্ট করে তার কাছে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার দুয়ারে নিয়ে এসেছেন। এই জন্য আপনি যদি ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। আপনি আল্লাহর কাছে যেই দোয়াই করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াই কবুল করবেন। দাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করা হলো এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক।